বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে থানায় বিজেপিরই প্রবীণ নেতা সর্বস্ব লুটে পথে বসিয়েছে রাজ্য সম্পাদক, এমনই অভিযোগ। পাওনা টাকা চাইতে গেলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার অভিযোগ। তমলুক থানায় অভিযোগ দায়ের বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে। পাঁশকুড়া বিজেপি নেতা তথা বিজেপি রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে দফায় দফায় প্রায় 91,65,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন পাঁশকুড়ার বিজেপির প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র। পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টে নারায়ণ কিঙ্কর মিশ্রকে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার অভিযোগ ওঠে সিন্টু সেনাপতির বিরুদ্ধে। নারায়ণ কিঙ্কর মিশ্রের অভিযোগ, তাকে প্রার্থী ও উচ্চ পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দফায় দফায় 91 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একটা সময় নারায়ণবাবুকে সল্টলেকে আটকে রেখে তার জমি জমা বিক্রি করে সিন্টু তার দলবল জোর জবরদস্তি টাকা হাতিয়ে নিয়েছে, এমন অভিযোগ করেন তিনি। এই ঘটনায় সৌমিক ভট্টাচার্যকে চিঠি লিখে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই তিনি থানায় ইতিমধ্যে অভিযোগও দায়ের করেছেন। এমনকি এই সমস্ত টাকা 10 টাকা স্ট্যাম্প পেপারে লিখে ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন সিন্টু, কিন্তু তারপরও কিছুই হয়নি। নারায়ণ কিঙ্কর মিশ্র তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপি নেতা সিন্টু সেনাপতি সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, নারায়ণ কিঙ্কর মিশ্র বিজেপির কেউই না, আর যেহেতু সামনে 2026-এ বিধানসভা ভোট, তাই তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। 1988 সাল থেকে আমি প্রায় 40 বছরের উপরে এই কর্মের সঙ্গে যুক্ত আছি, বিজেপির সঙ্গে যুক্ত আছি। 2001 সালে আমি যে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলাম 3 বার বিজেপি থেকে, এবং বিধানসভা প্রার্থী হয়েছিলাম 3 বার। 2001 সালে পূর্ব পাঁশকুড়া, এবং 2011 ও 16 সালে পশ্চিম পাঁশকুড়ার প্রার্থী হয়েছিলাম। তারপরে সিন্টু সেনাপতির সঙ্গে আমার 2011 সাল থেকে একরকম পরিচয় হয়ে আমার সঙ্গে সম্পর্ক করে ও 15 সাল থেকে 22 সাল পর্যন্ত 2022 সাল পর্যন্ত প্রচুর টাকা দফায় দফায় নিয়ে নেয়। আমাকে 21 সালে সেই প্রার্থী করবে বলে সেই টাকা আত্মসাৎ করে বিজেপির প্রার্থী করবে বলে সে আত্মসাৎ করে নেয়। টোটাল 91,65,623 টাকা ও বিভিন্নভাবে নিয়ে নিয়েছে। যখন জমি বিক্রি হয় টাকা ছিনতাই করে নিয়ে নিয়েছে, আর ব্যাংক স্টেটমেন্ট থেকেও টাকা পয়সা সব চুরি করছে নানা রকম। তার মধ্যে প্রতি লজিস্টিক বলে কি একটা লজিস্টিকের মাধ্যমে টাকা নিয়েছে। কিছু মানুষ যারা রাজনীতি করে খায়, যাদের রাজনীতির সঙ্গে রাজনীতি না করলে সংসার চলে না, তাদের খুব বাধা বিপত্তি হয়ে দাঁড়িয়ে গিয়েছিল সিন্টু সেনাপতি, যারা রাজনীতিকে আগের দিকে রেখে নিজেদের সংসার চালায়, নিজেদের রুজি রোজগার হয়। 2/2/2026 আমার নামে একটি এফআইআর করেছেন নারায়ণ কিঙ্কর মিশ্র, ধারা 25/1A, 35/5, 316/2, 318/4, 351/2, 61/2 এবং এফআইআর নাম্বার 32695065260094। অর্থাৎ যিনি এফআইআর করেছেন তিনি আমার নামে এফআইআর করে একটা দাবি করেছেন যে তিনি আমার কাছে একটা পরিমাণ টাকা পায় 2015। এফআইআরে যা লেখা আছে, আমি বলছি না, এফআইআরে লেখা আছে 2015 থেকে 2022 পর্যন্ত আমাকে একটি টাকা পরিমাণ ধার দেয়। সেই ধার আমি শোধ করতে পারিনি, তার সঙ্গে চিটার করেছে, এবং টাকা দেওয়ার দিনে ওনাকে কি আমি বন্দুক দেখিয়ে, গুলি দেখিয়ে ওনাকে হুমকি দিয়েছি। আমি এই নারায়ণ কিঙ্কর মিশ্রকে বলে রাখি, ইনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে টাচেও নেই, পার্টি করতে এক টাইমে, এখন কোনো পার্টি নেই, কোনো অধিকারও নেই 16-17 সাল থেকে, এবং 17-18 সাল থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু পাঁশকুড়ার মানুষ মাঝে মধ্যে দেখা হয়। 2026 5 বছর আগে আবার উনি কিছু লোকের মাধ্যমে শাসক দলের সহযোগিতায় উনি কি কেস করেছেন আমার নামে। আমি একটা পরিমাণ টাকা ওনার কাছে নিয়েছিলাম 2015 থেকে 22 পর্যন্ত, সেই টাকা পরিশোধ করিনি। টাকা চাইতে গিয়ে কি করেছে না, আমাকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছে। আমি নারায়ণবাবুকে বলে জানাচ্ছি, নারায়ণবাবু, আপনার এই জমি দালালি কারবার আর জমির যে এইসব 2 নম্বরই কারবার, সেটা তো ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রকাশ পাবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটনা
মেয়েদের সঙ্গে কি করেছেন না করেছেন সেসব ঘটনা প্রকাশ পাবে, আমি এইসব বলতে চাই না, কারণ ওনার বয়স 74 হয়ে গেছে, উনি মেন্টালি প্রেসার। এখন এই বিষয়টা হচ্ছে, প্রথমত এটা আমাদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি, আর এটা 2021 সালেও নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় 2021 সালেও তিনি একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে খবরটা ছড়িয়েছিলেন। এবং একটা লোকের নামে বারে বারে যখন উঠছে, তো আমরা এটা ধরে নিতে পারি, এবং সিন্টু সেনাপতি, নারায়ণ কিঙ্কর মিশ্র, এটা কেউ তৃণমূল কংগ্রেস না, এরা প্রত্যেকে বিজেপি। তো বিজেপির মধ্যে গোয়াল ঘরে গুতগুতি কি হবে, তাতে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে টেনে আনার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। এবং দ্বিতীয় নাম্বার কথা, আমরা যখন একটা বাইট করিয়ে একটা আমরা মঞ্চ বেঁধে বালিডাঙ্গরিতে প্রতিবাদ সভা করেছিলাম যে তৃণমূলের নামে যে বিজেপি এই সিন্টু সেনাপতি মিথ্যাচার করছে আমার নামে, আনিসুদ্দার নামে, তখন একটা কাউন্টারে আমিও কথা তুলেছিলাম এই যে 2021 সালে জমি চুরি বিজেপির সিন্টু সেনাপতির কাণ্ডকে সামনে রেখে। তো তার কাউন্টারে সে বলেছিল মিডিয়ার সামনে যে নারায়ণ কিঙ্কর মিশ্রকে দিয়ে তিনি আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করাবেন। তাহলে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করাবেন, এখন তার বিরুদ্ধেই মামলা সেই করে দিয়েছে নারায়ণ কিঙ্কর মিশ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.